নিজ মাতৃভূমির জন্য পরাণটা খুবই ব্যাকুল হয়ে উঠেছে। কারণ আমার মার কথা, আমার বাবার কথা ও বন্ধু বান্ধবকে খুব মিস করছি। কেননা মনটা আজ খুবই খারাপ। ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আজ একটা বছর পাড়ি দিলাম, এটা একটা স্মৃতি হিসেবে থাকার জন্য মূলত আমি এই ভিডিওটা করছি, যে আমার জীবনগুলো। এই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমিও ভালো আছি। তো একটা কথা বলার ছিল, কথাটা হলো এই, আজ 3রা সেপ্টেম্বর আমি আমার প্রিয় জন্মভূমি ছেড়ে এই প্রবাসের মাটিতে এসেছি। আজ 1 বছর হয়ে গেল। তো বললে খারাপ লাগতেছে এটাই যে আগামী বছর এই দিনে আমি আমার দেশে ছিলাম। রাত 9টা 41 মিনিট 21 সেকেন্ডে আমি আমার প্রিয় দেশ মাতৃভূমি ছেড়ে আমি এই প্রবাস মাটিতে পাড়ি জমিছে আমার ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করার জন্য। তো জীবনটাকে খুব স্ট্রাগল করতেছি ভাই, একটু সুখের জন্য। জানি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছি। সত্য কথা বলতে, একজন প্রবাসীর কাজ জেনে দেখবেন যে তার প্রিয় মাতৃভূমি বা তার দেশ ছাড়তে কতটুকু কষ্ট হয়। তো অনেক কষ্ট, অনেক বুক ভরা বেদনা এবং বন্ধু বান্ধবের ভালোবাসা ত্যাগ করে এই প্রবাসের মাটিতে পাড়ি দিয়েছি। তবু সেখানে এসে সফলতা পাইনি ভাই। তো আপনাদের কাছে আমি কখনো কিছু চাইনি, তা সত্ত্বেও আপনারা যা দিয়েছেন তা আমার, হয়তো আমি তার যোগ্য না, তবুও যা দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে, যা আপনাকে আমার চেয়েও বেশি দিয়েছেন সত্য কথা বলতে। তো আজকে কথাটা বলতে এসেছি যে আমি আমার প্রিয় জন্মভূমিকে আজকে এতটাই মিস করতেছি যে এই দিনে আমি আমার ঘর, আমার মা, আমার বাবা, আমার ভাইকে ছেড়ে এই প্রবাসী মাটিতে এসেছি। আজকে ওই দিনটার কথা খুবই মনে পড়তেছে এবং নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি, আমি ছেলে, আমাকে সবকিছু মেনে নিতে হবে। এই একটা কথা বলেই আমি আমার, সত্য কথা বলছি, আমি আমার সবকিছু মেনে নিচ্ছি। কেননা একজন প্রবাসী জানে যে কতটুকু কষ্ট করা লাগে এই বিদেশের মাটিতে ভাই। প্রচন্ড জীবনটাকে, অনেকেই বলে যে প্রবাসে গেলে স্বপ্ন পূরণ হবে, শখ পূরণ হবে ভাই। নিজের গমিতে পূরণ হয় না, আমার শখ পূরণ হবে কিভাবে বলুন? কেননা কত কষ্ট নিয়ে এই প্রবাসী মাটিতে পড়ে আছি। কেননা ভাই, বাপের 5 লক্ষ টাকা ক্যাশ টাকা নষ্ট করে এই বিদেশে এসেছি ভাই। এই জন্য পাচ্ছি না ভাই বাড়ি চলে যেতে। কেন না হইলে ভাই অনেক আগেই বাড়ি চলে যেতাম। কেননা অনেকে ড্রিম করে যে সুন্দর সুন্দর জায়গা হবে, কিন্তু সেই ধরনের কিছুই পাইনি ভাই। ফলে মাত্র শুধু কষ্টটাই পেয়েছি সমানভাবে ভাই, কিন্তু সুখ পাইনি ভাই। তবু সেই, তার কাছে আমার আকুল আবেদন যে আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। আর আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন যাতে প্ল্যাটফর্ম থেকে আমি কিছু না কিছু আমি আমার নিজের জন্য করতে পারি। কারণ ওটা তো আমি পরিবারের জন্য করতেছি, কিন্তু এটা শুধু নিজের জন্যই করার চেষ্টা করছি। তো আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন যাতে করে আমি এই প্ল্যাটফর্ম থেকে একটু সফলতা পাই। তো ভাই আজকে কি বলবো, মানে অনেক পুরুষ আছে যারা বলে যে দেশ ছাড়া কোনো ব্যাপার না, কিন্তু আমি সেই সব পুরুষকে বলতে চাই, দেশ ছাড়া যে কতটুক কষ্টের একজন প্রবাসী ছাড়া আর কেউ বলতে পারবে না। আর একজন ইয়ং বয়সী পুরুষ যতই বলুক না কেন যে আমি দেশ ছাড়বো, কোনো কষ্ট হবে না, কিন্তু তার কাছে অন্য সময় শুনে দেখবেন যে দেশটা ছাড়া আসলে কত কষ্ট, একমাত্র সে ছাড়া কেউ বলতে পারবে না যে একজন প্রবাসী রাত শেষে কতটা দুঃখ, হতাশা, আফসোস করে, সেই প্রবাসী ছাড়া আর কেউই জানে না ভাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন যেন আমার পুরো জীবনটা অনেক সুখী হয়। 1 বছর হয়ে গেছে, আর 2টা বছর হলে ভাই আমি বাড়ি চলে যাবো। কারণ না ভাই, এত কষ্ট করে আমি থাকতে পারবো না। কারণ না এখানে প্রচুর কষ্ট করা লাগে ভাই, আর কাজটাও খুব রিস্কের কাজ, ভালো না ভাই। তাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি ভাই, যাতে আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং আমি কিছুটা আমার আর্থিক অনটন পূরণ করে আমি বাড়ি চলে যাবো ভাই। আমার দ্বারা আর বিদেশ হবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।